আজকে অনেক দিন পরে কাজে লেগে পড়েছি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো যাই হোক, আজকে বাবা আর মা গেছে ভোরবেলায়, মানে ভোর 4টের সময় ওষুধ আনতে। তো সেই জন্য আমাকেই করতে হচ্ছে এগুলো, যদিও বা আমাকে কোনো কাজ করতে বলেনি। বলেছে মা বাড়িতে এসেই করবে, কিন্তু এরকম তো আর ভালো লাগে না, বাসি উঠোন পড়ে থাকবে। আর তাছাড়া অতটা নোংরাও হয় না আমাদের, কিন্তু তারপরেও মনটা যেন কেমন করে। তা যাই হোক, একটুখানি বসে বসে, মানে চেয়ার নিয়ে বসে বসে করছিলাম কাজগুলো। কাজ করতে পারি না আমি এখন আর। তো সেটা করে নিয়ে যে ব্রাশ করছি, মানে ফ্রেশ হয়ে নেব। তারপরে তো আবার সকালে মেডিসিন থাকে। আর আজকে একটু আগে উঠে পড়েছি, তাই বলে খুব বেশি আগে না। আর এখন মোটামুটি সকাল 8টা বেজেই গেছে। তো সেই জন্য ফ্রেশও হয়ে নিলাম। আর দেখো, কালকের জামা কাপড়গুলো যেগুলো হালকা হালকা ভিজে ছিল, সেগুলোকে রৌদ্রে দিয়ে দিচ্ছি শুকোনোর জন্য। কারণ বাড়িতে তো এই সমস্তই টুকিটাকি কাজ থাকে, এরকম ভারী কাজ তো আমি করতে পারিই না, আর করবও না। তা যাই হোক, এই যে ওষুধ খাচ্ছি। আর এখানে নিয়েছি মুড়ি। কালকে রাত্রেই মা আমার জন্য নলেন গুড়ের পায়েস বানিয়ে রেখেছে, যে যদি আমার খেতে ইচ্ছে করে কোনো হালকা ফুলকা খাবার, তো সেই জন্য। আর চিড়েও ভেজে রেখেছিল, যেন আমার কোনো অসুবিধে না হয়। কিন্তু যাই হোক, আমার এটাই খেতে ইচ্ছে করলো, একটুখানি এটা নিয়েই বসলাম। তারপরে তো জানো, সকালেই যে ঘরের বিছানা গোছানোর ব্যাপার, তো সেগুলোই গুছাচ্ছি এখানে বসে বসে। আগে এই সমস্ত কাজ না কত তাড়াতাড়ি করতাম, আর এখন মনে হয় যে যুদ্ধ করতে হয় রীতিমতো, এরকমটা লাগে। তা যাই হোক, আজকে দুপুরবেলা আমি বেশি কিছু রান্না করতে পারিনি, কারণ আমার পক্ষে সম্ভব না। এখানে আলু সিদ্ধ দিয়েছিলাম, আর আলু ভেজেছিলাম, আর সঙ্গে ছিল আমের আচার। ব্যাস, ওটা দিয়েই আজকের খাওয়া আমি কমপ্লিট করলাম। এখন দিন কাটানো।